গত বছর ভোট দিয়েছেন, এবার ভোটার লিস্টে নাম নেই। বাগদার ভোটারের এপিক নম্বর চলে গিয়েছে হুগলিতে। কেউ আবার মৃতকে বাবা দেখিয়ে নাম তুলেছেন ভোটার লিস্টে। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। উত্তর 24 পরগনার বাগদা। এখানকার পার কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস। তার দাবি 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, 2400 ভোট দিয়েছেন, কিন্তু এবারের ভোটার তালিকায় নাম নেই, তাই এসআইআর ফর্মও পাননি। এই নিয়ে খোঁজ নেন বিএলওর কাছে। মহাদেবের দাবি তখনই তিনি জানতে পারেন তার নাম রয়েছে হুগলির পান্ডুয়ার ভোটার লিস্টে। তার নাম এবং বাবার নাম এক, শুধু বদলে দেওয়া হয়েছে ছবি। আমরা 5 জন পরিবারে আমারটা 4টে পেয়েছি, আর আমারটা পাইনি। এসআই সাহেব বলেছে তোমার হুগলিতেই ভোট, ওখানেই যাওয়া লাগবে, ওখানে যে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ভোট দিয়েছি। ভোট কি করে চলে গেল আমি তো জানি না। একই এপিক নাম্বার, বাবার নাম এক, ছবি অন্য লোকের ছবি, আমার ছবি না। 2025 সালে মহাদেব দাসের ভোট আমার পার্টে নেই। সার্চিং করে দেখা যাচ্ছে সেই ভোট পান্ডুয়ায় চলে গেছে। কোনো মিস্টেক হয়েছে বা ভুলবশত ওখানে চলে গেছে, না ওর এসআইআর ফর্ম আসেনি। আমি এটা বিডিওর কাছে আবেদন করেছি যাতে সে পুনরায় এখানেই তার ভোটটা থাকে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। এখানকার বাসিন্দা বিভূতি সরকার। অভিযোগ 1996 সালে তিনি বাংলাদেশ থেকে এসেছেন, সম্প্রতি ভোটার তালিকায় নাম তোলেন। এর জন্য এক মৃত ব্যক্তিকে বাবা হিসেবে দেখান। তার নাম অজিত সরকার। অজিতের এক ছেলে এবং এক মেয়ে। বিষয়টি নজরে আসতেই তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন। 1996-তে এখানে গেছি, বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমি ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। খুঁজে কম্পিউটারে জেরক্স করে ভোটার লিস্ট দেখে এই নাম মিল করি আমার কোনো কাগজপত্রের সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা হয়েছি। আর ইনি যে হয়েছে ইনি আমার বাবার নাম, কিন্তু আমার বাবার নামই অজিত সরকার, মার নাম জগদা সরকার। নদিয়া চাপড়া। শুক্রবার সন্ধে এখানে বিএসএফ এর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি। তার নাম মনিরুল শেখ, বাড়ি বাংলাদেশের মেহেরপুরে। অভিযোগ কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় ধরা পড়েন মনিরুল। উত্তরবঙ্গেও গ্রেপ্তার 2 বাংলাদেশি। অভিযোগ শনিবার রাতে জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন 2 জন। শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় ট্যাক্সি চালকের সন্দেহ হয়, তিনি পুলিশকে জানান। এরপরেই অতুল রায় এবং ধর্মনারায়ণ রায় নামে 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। নিউজ 18 বাংলা।